ইরান ইসরায়েল সংঘাতের ছায়া আরও ঘন হতে থাকায় এবার নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে চীন। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে বেইজিং স্পষ্টভাবে বলেছে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তাই ঝুঁকি না নিয়ে নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস থেকে পাঠানো করা বার্তায় বলা হয়েছে, স্থল কিংবা আকাশ যে পথেই সম্ভব দ্রুত দেশে ফিরতে হবে। ফলে এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, কি ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে বেইজিং স্পষ্টভাবে বলেছে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তাই ঝুঁকি না নিয়ে নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস থেকে পাঠানো করা বার্তায় বলা হয়েছে, স্থল কিংবা আকাশ যে পথেই সম্ভব দ্রুত দেশে ফিরতে হবে। ফলে এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, কি ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ইতিমধ্যে একটি বিশেষ উদ্ধার অভিযান শুরু হয়েছে। নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মিশর সীমান্তের তাবা ক্রসিং ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। চীনা দূতাবাস বলছে, ইসরায়েলের উপর ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। হামলার তীব্রতায় অনেকেই সময়মতো আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পারছে না, ফলে হতাহতের সংখ্যাও বাড়ছে দ্রুত। ইরান ইসরায়েল যুদ্ধের এমন প্রেক্ষাপটে এখনও যেসব চীনা নাগরিক ইসরায়েল ছাড়তে পারেনি, তাদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বিমানবন্দর, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্রে কিংবা সামরিক স্থাপনার মতো সংবেদনশীল এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এসব স্থাপনাই এখন ইরানের হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।